وطبيب قلوبنا ورؤوفنا ورحيمنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأما بنعمة ربك فحدث. صدق الله. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. محمد يا رسول الله محمد يا رسول الله. شفاعت कीजिए लिल्लाह محمد يا رسول الله. محمد يا رسول الله محمد يا رسول الله. شفاعت कीजिए लिल्लाह محمد يا رسول الله. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. हो जाई हमारे दिल रोशन, चेहरे हो हमारी नूरानी, इस नूर का सीने का जिलवा जब सीना बसीना आ जाए. अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना. सरकार बुलाई हम जाए, फिर अपना नसीब खुल जाए. झुक जाए अक़ीदत की नज़र जब सामने रोज़ा आ जाए. अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना. बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि. कदमों में मुस्तफ़ा की मेरे मज़ार होता, वो खाके पाक होता, मैं खाके सर होता. बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही.
লক্ষণাবন পশ্চিমপাড়া মহল্লাবাসীর উদ্যোগে পবিত্র ঈদ মিলাদুন্নবী ইসলাম উদযাপন উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিলের অধ্যক্ষার সভার মোহতরম সভাপতি মুআজ্জাজ হযরত উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম, প্রাণপ্রিয় যুবক ভাই হল, পর্দানিশী মা বইন হল, আল্লাহ পাকের দরবার ও বেহদ শুক্রিয়া। আল্লাহ আমরারে তান হাবিব রহমতুল্লিল আলমিনের ওয়ালাদত শরীফের মাসও আল্লাহর গড় মসজিদও মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত ওয়াজ ও দোয়া মাহফিলও আমরা শরীক হইবার তৌফিক দিছেন। আমরা শুক্রিয়াতান পড়ি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সময়কালীন আলোচনা, এটা শরীয়ত সম্মত কি না। আজকাল যদিও এই বিষয়টা অত্যন্ত সুস্পষ্ট যে এটা শরীয়ত সম্মত, এরপরেও কিছু মানুষ এটা লইয়া মাতামাতি করেন। একসময় কইতা যে এটা উপমহাদেশ আর কোনোখানো নাই, কেউ কেউ কইতা এটা সিলেট আছে আর কোনোখানো নাই। এখন সোশ্যাল মিডিয়ার সুবাদে সারা দুনিয়াত ইউরোপ, আফ্রিকা, আমেরিকা, এশিয়া সব জায়গার যে রাসূলুল্লাহর মিলাদ শরীফের মাহফিল এটা ক্লিয়ারেন্স। তথাপিও মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে শরীয়তের দৃষ্টিভঙ্গিটা একটু আমি আপনার সামনে গুজারিশ করব। আল্লাহ তৌফিক দিতে, আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আমরার মাহফিল আইনটোর শিরোনাম দেওয়া হয় ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে রাসূলুল্লাহর আগমনের জন্মের খুশিতে যে মাহফিল করায়, এই মাহফিলের শিরোনাম ঈদে মিলাদুন্নবী। তো আমরার মাঝে কেউ কেউ কইন যে ঈদ তো দুইটা, এখন আরেক ঈদ বার হইলেন। কথা তো এক অর্থে হাসা। ঈদুল আদহা আর ঈদুল ফিতর, এই দুইটা ঈদ হইল শরীয়তের ঈদ, পারিভাষিক অর্থে এটা ঈদ। আর এর বাদে আরও ঈদ হল আছে যেটা শাব্দিক অর্থে ঈদ। ঈদ মানি খুশি, ঈদ মানি খুশি। আমরা যে জুমাবারে জুমার দিন জুমার নামাজ পড়ি, এই দিনও তো ঈদের দিন। আল্লাহ রাব্বুল আলামিনে আদম আলাইহিস সালামরে জুমার দিন পয়দা করছেন, তানে বেহেশত দিছেন ইত্যাদি। আল্লাহ নবী ফরমাইন ই দিন মুমিন হল লাগি ঈদের দিন, জাআলাল্লাহুল ইয়াউমা ঈদাল লিল মুমিনিন। জুমার দিন মুমিন হল লাগি ঈদের দিন। তে জুমা বছর কয়টা? 52টা। 52 জুমায় 52 ঈদ, এটা শাব্দিক করতে ঈদ। হযরত ঈসা আলাইহিস সালামের উম্মত লাগি তাই দোয়া করেন, আয় আল্লাহ তুমি আসমান তনে খাঞ্চা পরিয়া খানি দেও, যদি তুমি আমরারে আসমান তনে খাঞ্চা পরিয়া খানি দেও তাহলে এই দিনটা আমরা ঈদের দিন বানাইম। আল্লাহ তান দোয়াও কবুল করলা, কোনো আপত্তিও করলা না। তাই জেলা দোয়া করলো আল্লাহ কোরআন শরীফ আল্লাহ আয়াত বর্ণনা করলা। কিতা কইলা? রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনক ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন। আয় আল্লাহ, আমার কৌমর মানুষে কইটা তুমি যদি আসমান তুনে আসমানে খানি দেও, তে তারা বুঝবাইবা আমি সত্য নবী, তারা আমার দিন কবুল করি লইবা। তোমার যে দিন লাগি আমারে ফাটাইছো, দিনখান তারারে কবুল করবা লাগি
আমি তোমার কাছে নবী হইয়ে দোয়া করি আর আল্লাহ আসমান তুনে খাঞ্চা পড়িয়া খানি দেও যাতে এরা খাইয়া খুশ হয় ইমান আনে আর যদি তুমি দিন যেদিন তুমি খাঞ্চা পড়িয়া আসমান তুনে খানি দিবাই এই দিন রে আমি আমার সময় এবং আমার পরবর্তী উম্মত যারা আইবা এই সময়খানো আমরা এই দিন রে ঈদের দিন বানাইমু সুবহান কিতার দিন বানাইমু ঈদের যদি আসমান তুনে আল্লাহ খাঞ্চা পড়িয়া খানি দিলা উম্মত হলে খাইলা সবটাও ঠিক আছে যদি এই দিন রে ঈদের দিন বানানিটা শরীয়ত সম্মত হইতো না তেও আল্লাহ তান জিবরিল দি খোয়াইলাও নে ওইসা তুমি যে দোয়া করছো খাঞ্চা পড়িয়া খানি ফাটাইমু কিন্তু এই দিন রে ঈদের দিন বানাইও না বরং আল্লাহ সমর্থন করলা সমর্থন করিয়া রব্বুল আলমিনে হযরত ঈসা আলাইহিস সালাতু সালামে যেলা দোয়া করছিলা ঠিক ও দোয়াটা আল্লাহ রব্বুল আলমিনে কোরআন শরীফ আল্লাহ নাজিল করে দিলা সুবহানাল্লাহ এলে বুঝা গেল আল্লাহর পক্ষ থেকে কোনো নিয়ামত পাইলে আল্লাহর পক্ষ থেকে কোনো রহমত পাইলে আল্লাহর পক্ষ থেকে কোনো বরকত পাইলে আল্লাহর পক্ষ থেকে কোনো খুশি জাহির করার মতো জিনিস পাইলে এই দিন রে খুশির দিন বানানি যাইতো পারে না ও যে মানুষে বকরা ঈদের দিন কিতা করেন কুরবানি করেন হ্যাঁ বকরা ঈদের দিন কুরবানি করেন মানুষের বাচ্চান জন্ম লইলে আকিকা করেননি করেন কিতা লাগি বেজার হইয়া না খুশ হইয়া যে মানুষটা তার ছেলে জন্ম নিলে মেয়ে জন্ম নিলে আকিকা করে দুইটা বকরি জব করে অথবা গরু জব করে একটা বকরি জব করে এই মানুষে কোনো অবস্থায় কোনো মেহমানরে খাওয়াইবার লাগি একটা গরু জব করতো নাই কিন্তু একটা আওলাদ পাওয়ার কারণে খুশি হইয়া গরু বকরি জব করে তার গাত লাগে না এটা একটা খুশি শুক্রিয়া স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিনে যদি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত হওয়ার বাদে খুশি করার অনুমতি দেন এই দিনরে খুশির দিন বানানির অনুমতি দিন আল্লাহ আপত্তি করেন না তাহলে আমরা যদি কিতা করি আল্লাহর হাবিবর আগমনের দিনরে ঈদ বানাই ঈদ হিসাবে পরিগণিত করি আপত্তি থাকার তো কোনো সুযোগ দেখা যায় না সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه তো যদি আসমান তুনে খানি পাইলে এই দিনটা ঈদের দিন বানানি যায় রাসূলুল্লাহ আসমানি খানির মর্যাদার জাত নিয়ে বলে না আল্লাহর হাবিবর পরিচয় কিতা বলে আল্লাহর হাবিবর পরিচয় হইল তাই নবী হলর নবী তাই রসুল হলর রসুল রসুলুল মুরসালিন নবীউল আম্বিয়া তাই হাবিবু রব্বিল আলামিন শাফিউল মুজনিবিন রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুস সাকালাইন নবীউল হারামাইন আল্লাহর নবীর শান আর মানর শব্দের কোনো অভাব নাই যদি আসমান তনে তুচ্ছ খানি পাওয়ার কারণে এই দিনটা ঈদের দিন বানানি যায় তাইলে রহমাতুল আলামিন রে পাইলে এই দিন কিতা হইব বলে সমস্ত ঈদের মাঝে রাজা ঈদ হইব তার কারণ বছরে যে 52 জুমা এই 52 জুমা এবং যে ঈদুল আজহা আর ঈদুল ফিতর ইতা যা আমরা পাইছি যত খুশির দিন পাইছি সমস্ত খুশির দিন পাইছি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতে সুবহানাল্লাহ তাইলে রাসূলুল্লাহর আগমনের ঈদটা হইব সব ঈদের মাঝে রাজাই মাথোকা সব ঈদের রাজাই তাইলে কোরআন হাদিস তো আমরা বুঝ পাইলাম যে আল্লাহর হাবিবর যে মিলাদ শরীফের দিন এই দিন দিয়ে যদি কেউ ঈদের দিন হইতে কম কইব বরং হয়তো আসিল ঈদুল আয়াদ সাইয়্যিদুল আয়াদ ওটা শব্দ হওয়া উচিত কথা বুঝছেন না
তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের এই যে মাহফিলের যে শিরোনাম এটার লগে ঈদ লাগানিত শরীয়ত সম্মত কোনো বাধা নাই। যদি কেউ রাসূলুল্লাহর লগে দরবার থাকে আদাওতি থাকে তো তার কাছে বাধা থাকতো পারে। কথা বুঝছেন নি? যে মানুষে কোনো মানুষের লগে আদাওতি রাখে, সম্পর্ক রাখে না, বালা সম্পর্ক রাখে না, ই মানুষের বালাই শুনলে, তারিফ শুনলে, প্রশংসা শুনলে, গুণকীর্তন শুনলে, নাতিয়া শুনলে, কসিদা শুনলে তার বালা লাগতো নাই না? লাগবো? আপনার দুশ্মনের তারিফ কেউ করলে আপনার কষ্ট লাগবো, আর আপনার বন্ধুর প্রশংসা যদি কেউ করে তাহলে আপনার খুশি লাগবো। কথা ঠিক নি না? এই তোমার সার বাজার জলদি এটা আমার ওয়াজ শেষ করে দিছো তুমি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। বন্ধুর সামনে বন্ধুর আলোচনা করলে বন্ধুর মনের মাঝে খুশি আয়। দুশ্মনের সামনে যদি আপনি তার দুশ্মনের আলোচনা আপনার দুস্তর আলোচনা করেন তো তার কষ্ট লাগবো। আমার রাসূলুল্লাহর লগে যার মহব্বতের সম্পর্ক আছে এই সমস্ত মানুষে আল্লাহর হাবিবর তারিফ শুনলে তার মনের মধ্যে খুশি আইব, চেহারার মধ্যে খুশির ভাবটা ফুটিয়া উঠব। আর আশিকর কারবার হইল হে তার মাসুকরে বেশি আলোচনা। মান নাহাব্বা শাইআন আকসারা যিকরাহু, যে যারে মায়া করে তার মাত তত বেশি মাতে। যে যারে মায়া করে তার মাত তত বেশি মাতে। যা লাগে যার মায়া নাই তার মাত তো মাতেও না, শুনতে বুড়া লাগে। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব, এর লাগি তামাম মুমিনগুলোর দোস্ত, এর লাগি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনারে আল্লাহ রব্বুল আলামিনে বুলন্দ করছেন। আমার রাসূলুল্লাহর শান মানে আল্লাহ পাকে উঁচা করছেন। যারা আল্লাহর লগে একাত্মতা ঘোষণা করিয়া রাসূলুল্লাহর শান মান গাইব, কইব, শুনব, শুনাইব, রব্বে কায়নাতে তান হাবিবর শান আর মান আলোচনা করার কারণে যে মানুষে নবীর আলোচনা করব আল্লাহ তার মান রে বুলন্দ করিয়া দিবা। এটা যৌক্তিক, এটা আখলেও কয় যে আপনার দুস্তরে যদি আমি তারিফ করি, প্রশংসা করি, বালা পাই, তে আপনার দুস্তর তারিফ করার খাতিরে আপনিও আমার এই দুস্ত লাগান মনে করবা। আপনার দুস্তরে যে খানা খাওয়াইবা, যে বিছনাত দিবা, আপনার দুস্তর প্রশংসা করার কারণে আপনার বালা লাগবো, আপনি আমারও খানা খাওয়াইবা, ও জায়গাত বয়াইবা, উঠাইবা। কথা ঠিক নিলে না? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারিফ সকলের পক্ষে বরদাস্ত হইতো নাই। বাদ সবে খাইতে পারে না। যার পেটো গ্যাস আছে হে ঘি খাইলে হে বমি করবো নিলে না। আর যে মানুষের পেট বালা আছে হে ঘি খাইলে তার আরাম লাগবো। কথা ঠিক নিলে না? তার শরীরের শক্তি যোগাইব। রাসূলুল্লাহর তারিফ সবর আরাম পাওয়ার মতো জিনিস নাই। যারার ভিতরে সচ্চা ইমান আছে, যারার ভিতরে আল্লাহর নবীর প্রতি মহব্বত আছে, এরাও আল্লাহর নবীর তারিফে বরদাস্ত করতে পারবো। এর লাগি ভুল বুঝাবুঝির কোনো সুযোগ নাই। রাসূলুল্লাহর আগমনের দিন হইল তামাম ঈদর মাঝে শ্রেষ্ঠ ঈদ হোক আলহামদুলিল্লাহ। মিলাদুন নবী, নবীর জন্ম সংক্রান্ত আলোচনা করা, নবী অগলর জন্ম সংক্রান্ত আলোচনা, ওলি অগলর জন্ম সংক্রান্ত আলোচনা। এটা তো খালি মানুষে ও যে কইন বাদশাহ মুজফ্ফরে শুরু করছেন, ইরবলের বাদশায় হাসা কথা তাই শুরু করছেন, কিন্তু এরও হাজারো লাখ কোটি কোটি বছর আগে যখন কোনো সৃষ্টি, কোনো মখলুক আসিল না, তখনও আমার আল্লাহ লৌহে মাহফুজের মাঝে কোরআন শরীফ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নবী অকল ওলি অকলর জন্মের ঘটনা বর্ণনা করিয়া রাখছেন। নাইনি সূরা আলে ইমরান আছে হযরত মরিয়ম আলাইহিস সালাতুস সালামের জন্মের ঘটনা, হযরত ঈসা আলাইহিস সালামের জন্মের ঘটনা, মুসা আলাইহিস সালামের জন্মের ঘটনা। সূরা মরিয়মের মাঝে আছে ঈসা আলাইহিস সালামের জন্মের ঘটনা। সূরা মরিয়মের মাঝে আছে হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতুস সালামের জন্মের ঘটনা। আসেনি? পাট্টি পাট্টি করি কইতাম নি?
আমার বিষয় দিয়েছেন মিলাদুন নবীর লাগে আমি মাতিয়া হযরত মরিয়ম আলাইহিস সালাতু সালামের মার নাম হইল হান্না বিনতে ফাখুজ হান্না বিনতে ফাখুজ তান গর্ভস্থিত সন্তান যখন গর্ভত আসলা তখন তান মান্নত করলা ইন্নী نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم اے اللہ আমার গর্ভে যে আওলাদ আছেন এই আওলাদ তোমার ওয়াস্তে আমি মান্নত করে নিলাম এই আওলাদ জন্মের বাদে উপযুক্ত হওয়ার বাদে আমি বাইতুল মুকদ্দাসের খেদমতে লাগি দিলাইমু এনর রুজি রুটি আনা খানা কুচ্ছু আমার দরকার নাই গর্ব যেদিন বাচ্চা প্রসব করলা তাই প্রসব করি এখন রব্বি ইন্নি ওয়াদাতুহা উনসা আল্লাহ আমি তো ফুড়ি প্রসব করছি আল্লাহ জানেন না নি ফুয়ানা ফুড়ি মাথুন না মাথুকা আল্লাহ জানেন নি ফুয়ানা ফুড়ি জানেন আল্লাহ জানেন না তো খেয়ে জানেন বা আল্লাহ জানেন গর্বর ভিতরে ফুয়ানা ফুড়ি আল্লাহ এখন তুমি জন্মর বাদে জানছো আমি তো তোমার গর্বত আগেও আমি জানতাম এন ফুয়ানা ফুড়ি তোমার খাম হইছে মান্নত করা আর আমার খাম হইছে তানে দিয়া খাম করানি কন্যা সুবহানাল্লাহ তুমি মান্নত করছো বাইতুল মুকদ্দাসে পৌঁছাই দাও আই সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه ও মরিয়মের মা হান্না তুমি ইরাদা করছো মান্নত করছো তোমার বেটি আওলাদ দিয়া তুমি বাইতুল মুকদ্দাসের খেদমত করাইতাই ফুয়াও কা বুড়িও কা তুমি বাইতুল মুকদ্দাসে পৌঁছাই দাও তার দেখাশোনার দায়িত্ব লটারির মাধ্যমে হযরত জাকারিয়া আলাইহিস সালাম ফাইলা হামেশা যাওয়া আওয়া করেন একদিন গিয়া দেখুন বেমৌসুমি এক ফল তান টেবিলের উপরে দেখাইলা ইয়া মারিয়াম আন্না লাকি হাযা ও মরিয়মি ফল তুমি খানো ফাইলাই হযরত মরিয়ম আলাইহিস সালাতু সালামের জবাব দেন হুয়া মিন ইনদিল্লাহ এটা আমার আল্লাহ আমারে দেন সুবহানাল্লাহ কইতা নেন আমার মাত মনে হয় বুঝরা নেই এমন এক ফল আল্লাহ তার সামনে দিলা যে ফলের মৌসুম তখন নাই অথচ ফলের ডেটা তো নেই এখনো খোঁজ পড়তে আছে জাকারিয়া আলাইহিস সালাম বড় চিন্তার মাঝে পড়ে যায় যে ই যে ফল মরিয়মের সামনে ই ফলের মৌসুম তো এখন নাই তাইলে ই ফল খানো পাইলে আল্লাহ কি জিকাইলা মরিয়ম ই ফল খানো পাইলে তাই আল্লাহ আমারে দেন তাইলে বোঝা গেল বেস্ট নেই ফল আইছে তখন জাকারিয়া আলাইহিস সালাম চিন্তা করলা রে আমি তো বুড়া মানুষ হয়ে গেছি আমার বিবিও বন্ধা হয়ে গেছে না আর আওলাদ দিতে পারতা নাই মরিয়ম আলাইহিস সালাতু সালাম রে যখন আল্লাহ বেসিজন বেমৌসুম ওই ফল খাওয়াইতে পারলা দিতে পারলা আমারও আওলাদ হওয়ার সিজন রয়েছে না বয়স রয়েছে না কিন্তু আল্লাহ চাইলে দিতে পারবা এতে কোনো সন্দেহ আমার রয়েছে না ও তাই মানুষের সামনে নামাতিয়া খুব বুড়া মানুষ একজন বয়স 70-80 হয়ে গেছে আর যদি কোনো লক্ষ্য নামাজ মানুষের ওয়াজ হয় এখন হুজুর দোয়া করেন যেন আল্লাহ একটু ফুয়া দিতা মানুষ হইবা এই বুড়া মানুষের আখতাই আম্মা উঠলো কিলা মাথার 200 ধরল নিবা তাই তো দেখা যায় একবারে লরম হয়ে গেছেন না নবী অকলর নবুয়তি রাখল বিবেক কাফ হা ইয়া আইন সাদ ذكر رحمة ربك عبده زكريا إذ نادى ربه نداء خفيا سبحان الله خلي الله لك دعاء ربي إني وهن العظم مني واشتعل الرأس شيبا আল্লাহ আমি বুড়া মানুষ হয়ে গেছি আমার মাথার চুল দাড়িটা পাকি গেছে কিন্তু মরিয়ম আলাইহিস সালাতু সালামের ঘরে বেমৌসুমের ফল দেখে আমার লালস গেছে কি তুমি বেশি জন যদি মরিয়ম রে ফল খাওয়াইতে পারো আবার আওলাদ হওয়ার মৌসুম গেছে কি হাড্ডি লরম হয়ে গেছে চুল পাকি গেছে কোনো আলামত নাই আমার মাঝে আওলাদ হওয়ার কিন্তু তুমি চাইলে দিতে পারবা আমার কোনো সন্দেহ রয়েছে না রব্বি হাবলি মিন লাদুনকা ওয়ালিয়া আল্লাহ তোমার পক্ষ থেকে আমার একজন ওলি দেও ইয়ারিসুনি ওয়া ইয়ারিসু মিন আলি ইয়াকুব ওয়াজআলহু রাব্বি রাদিয়া যদি আওলাদ ভাই বুড়ো হয়ে গেছি কোনদিন মরি যাইমু
আশা রইব খান যে যদি আওলাদ দেও তাইলে ইয়াকুব আলাইহিস সালাতু সালামের নবুয়তের ওয়ারিস হইবা, আমার নবুয়তের ওয়ারিস হইবা, মানে তাই না নবী হইতা। আর যদি ইলা আওলাদ নবুয়তের ওয়ারিস না হইন, যদি আমার বংশের কলঙ্ক হইতে ইটা আওলাদর আমার দরকার নাই, যে আওলাদর উপরে তুমি খুশি হইবা ওলা আওলাদ তুমি আমারে দান করিও। আল্লাহ রব্বুল আলামিনে তান অনুনয় বিনয়ের দোয়া শুনলা, আর আল্লাহর রহমত জুসো আইল। আল্লাহ বরদাস্ত করতে পারেন না নবীর কাকুতি মিনতির বাসা। আল্লাহ ডাক্কা খনিয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। ও জাকারিয়া, বড় সুন্দর ভাষায় বৃদ্ধ বয়সে তুমি এক দলিলুল কদর নবী আমারে বড় সুন্দর ভাষায় কইলায়, মানুষের সামনে কইলাই না তোমার শরম লাগের। ই কথা খান ইলা খোয়ার বাদে আমার মায়া লাগি গেছে। আমি তোমারে সুসংবাদ দিলাম যে তোমারে আমি একজন নেককার আওলাদ দিমু, একজন মেধাবী আওলাদ দিমু। ই আওলাদ পাওয়ার বাদে নাম কিতা রাখতে তুকাতুকি করিও না, আমি খইয়া দিলাইলাম তার নাম রাখিও ইয়াহইয়া। আরেক ইতিহাস কইয়া দেই, ই জমিনে যত মানুষ আইসুন আর গেছেন আর আসুন, কোনো মানুষের নাম এখন পর্যন্ত ইয়াহইয়া রাখা হয়েছে না। একটা আনুকা আসানক নাম তোমার বেটারে আমি দিলাম। মাতুন না, ইয়াহইয়া আলাইহিস সালামের জন্মের ঘটনা কইছেন নি আল্লাহ? মরিয়ম আলাইহিস সালামের জন্মের ঘটনা কইছেন নি? মাতুকা কইছেন। আউকা হযরত মরিয়ম আলাইহিস সালাম হুজরাত তখন, আর যত সময় যায় বয়স বাড়ে, একদিন হঠাৎ করে তান হুজরার মাঝে এক বেটা মানুষ দেখেন, দেখিয়া হইন হাই রে হাই গয়রতালা বেটিন তোর মাত হন ইন্নী আউযু বিররহমানি ইন কুনতা তাকিয়া। খবরদার তোমারে কইয়ার, তুমি এক বেটা মানুষ, যদি রে ভাই তুমি আল্লাহরে ডরাও, আমার খান্দা লইও না। ও দয়াল আল্লাহ, তুমি ই বেটা তো নি আমারে হেফাজত করো। এই না আসলে বেটা নাই, এক ফেরেশতা। তাই কোন ইন্নামা আনা রাসূল রাব্বিক, আমার বেটা উঠা কইও না, আমি বেটা উঠা নাই, তুমি বুঝরাই না। আমার এক বেটা মানুষের সুরত ধরে আল্লাহ পাঠাইছেন। আমার আসল পরিচয় হইল আমি জিবরিল আল্লাহর রসুল। সুবহানাল্লাহ। তুমি কিতা লাগি হইছো আমার করো রসুল, আমার লোকে খাম কিতা তোমার সুরত বেটা মানুষের খাম এখান আছে, এটা আমার খাম নাই, আল্লাহর খাম। কিতা আল্লাহর খাম? বলে লি আহাবালা কি গোলামান জাকিয়া, তোমার এক বেটা ওলাদ তোমার গর্বত দিয়া যাইবার লাগি। বলে ও ওটা লাগি তো তোমারে ডরাইয়ার, তুমি খাসা লইতে না কইয়ার, আল্লাহর কাছে আশ্রয় চাইয়ার। বলে তুমি তোমার যে আল্লাহর কাছে আশ্রয় চাইত্রায়, ও আল্লাহ আমারে ফাটাইছেন তোমার পেটো ফুয়া দিয়া যাইতাম। মাতর বিচে হযরতে জিবরিল আলাইহিস সালামে মরিয়ম আলাইহিস সালামের মুখে দিয়ে ফু দিলাইছেন। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের মাও নাই বাপ নাই। ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম খালাকাহু মিন তুরাবিন সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন আল হাক্কু মির রাব্বিকা ফালা তাকুম মিনাল মুমতারিন। এটা আল্লাহর পক্ষ থেকে কথা, এটার মাঝে কোনো সন্দেহ নাই। হযরতে আদম আলাইহিস সালামের মাও নাই বাপ নাই, আর মরিয়ম আলাইহিস সালামের বেটা ঈসা আলাইহিস সালামের বাপ নাই। আল্লাহর সৃষ্টির দিক থেকে আদম আলাইহিস সালামের লগে ঈসা আলাইহিস সালামের কিছু তুলনা চলে। ফু দিলাইছেন, খাম রটি গেছে। কন্যা সুবহানাল্লাহ। খাম কি তো হয়ে গেছে, রটি গেছে। সুবহানাল্লাহ। এমন রটা রটিল, তান জানো ডর পে দইল। মানুষে আমারে বুজুর্গ বেটি জানেন, ফিরানি বেটি জানেন, অলি আল্লাহ বেটি জানেন। জাকারিয়া আলাইহিস সালামে আমারে ফড় ভাষা দিন আমার মুবাজিয়ে। আর এর মাঝে যে ঘটনা ঘটলো, আমি বাচ্চা হওয়ার বাদে মুখ দেখাই মুখ কিলার মৌলা আমার এই বিপদ থেকে বাঁচাও, আর আমার এই বাচ্চার জন্মের আগে আমার দুনিয়া থেকে উঠাও। আর আমার নাম আছিল মরিয়ম, আমার মার নাম হামনা বিনতে ফাখুজ। ইটা যেটা মানুষের জেহেন আছে, জেহেন তো এই কথাটা মিটাই দাও। আমি ইলা মুখ মানুষরে দেখাইতাম চাই না, আমি কলঙ্কি গেছি। আল্লাহ কইন তোমারে আমি কলঙ্কি বানাইয়া ফালাইয়া দিতাম না, আমার খাম নাই ফালাইয়া দেওয়া। আমি তোমার লগে আছি, তুমি চিন্তা করিও মরিয়ম, তুমি চিন্তা করিও না। আল্লাহ তাহজানি,
তুমি কোনো চিন্তা করিও না, যেরকম সুবহানাল্লাহ, লা তাহজানি, কোনো চিন্তা করিও না, যেন কলঙ্কি বানাইছি এইনি তোমার নৌকা বসাই দিব। সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে জিনার তুহমত দেওয়া হইল। তাই শ্যামবরে বইছেন, আমি যে তুই কাজের কাজী নাই, আস্তা দুনিয়ার মানুষে কোকা, এমনকি আমার বাবা আবু করে কোকা, জানি না আল্লাহ আমার এখানেই পরীক্ষাত ফেলাইছেন, তবে আমার বিশ্বাস আমার আল্লাহ একদিন আমার পক্ষে সাফাই দিবা। সূরা নূরের মধ্যে লম্বা কয় আয়াত নাজিল হইল, হযরত আয়েশা সিদ্দিকার সাফাই গাওয়া হইল। আয়েশা সিদ্দিকায় কইতা বলে, আমার লোক এক গুরু লাগছিলাম, তার পাইছেন মনে আসেনি, আল্লাহ আমার পক্ষে আয়াত কয়টা নাজিল করছেন, আমার লোকে লাগালাগি করি, আমি রসুল্লাহর বিবি। সুবহানাল্লাহ। দুনিয়াত আমার রসুল তো না, অত পাক কোনো মানুষ নাই, যদিও জাহিলি যুগের মানুষ, কিন্তু আমার রসুল্লাহ লগে যত বিবি হলোর, আমরা মা হলোর মিলন হয়েছে, বিবাহ হয়েছে, তান তান তনে পাক। ই বেটিন ই জমিনও এর বাদেও খেওয়াইছেন না, এর আগেও খেওয়াইছেন না। সুবহানাল্লাহ। হজরতে মরিয়মর চিন্তা তো দূর হয় না। আল্লাহর পক্ষ থেকে মুখতাসর করি ভাইয়ার পরামর্শ আইল, মরিয়ম বেশি টাইম না, তোমার বেটা দুনিয়াতে আইবা, আইলে পরে তুমি হো যে হুকনা খেজুর গাছ দেখলে ওটার তলে যাইও, যাইতে পানি লগে করে নিও, প্রসব বেদনা দৌড়ার লগে লগে গাছও এক জারা দিও, মরা গাছে খেজুর ধরবো, ফাঁকনা ফাঁকনা খেজুর লগে লগে খেজুর পাখি যাইব। আপনার পেটতনে বাচ্চা বারণের বাদে আপনি খেজুর পালা করি পেট পরি খাইছেন, 9-10 মাসের মাঝে খাইতে পারছেন না বাচ্চা পেটও থাকার কারণে, একবারে তাসিয়া পেট পরি খাইও, আর পানি লগে নিবা, পানিও বালা করি খাইও, আর খাইয়া কি তো হইব, পেট পরি যাইব। খেজুর মেডিসিন দিলাম, তোমার পেটের বেদনা কমবো, যে জ্বালা পাইছিলাই ই জ্বালা দূর হইতো কিলা, ফুয়ারে খুলে লইয়া মুখে দি চাইও, জান শান্তি হয়েছে। তাই নখন ইটা তো সবটা বুধ পাইলাম, মানুষে ইয়াদের কইবা ফুয়া কেন পাইলাম, এ সময় কিতা করমু, আল্লাহ এখন আওতাও কইয়া দেই শুনো কিতা করতায়, মানুষে ইয়া জিগাইবা মরিয়মি ফুয়া কেন পাইলাই, বলে মরিয়মে ফুয়া কেন পাইলাম, কইতাম পারতাম না, আমি মারতাম পারতাম না, আমি রোজা রাখি লাইছি। ইন্নী নাযারতু লিররহমানি সাওমা ওয়ালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। আমি রোজা রাখি লাইছি, মারতাম পারতাম না, বলে আল্লাহ রোজা রাখি লাইছি, মারতাম পারতাম না, ওটা ফিরা কি মার তখন চলবো নি, ফুয়া তখন পেটতো নে বাড়িবা, বলে চলতো না এখানে, তুমি খালি ও কাম খান করিয়া আমি কইয়া দেই, তুমি কইয়া আমি রোজা রাখি লাইছি মারতাম নাই, যদি ফুয়া কানো পাইছি জানতা আছো তো ফুয়ারে জিকাও, তুমি হাত দি খালি ইশারা করি ফুয়ারে জিকাও, আর মানুষে খালি ফুয়ার মুখে চাইবা, এই বেটি ইটা কিতা করি ফুয়া মাতব কিলা কইয়া ফুয়ার ভাই চাইবা, আর যেমনে চাইবা আমি তান্ডে মাথাই দিব, তোমার বিপদ আমি নিমুবি। মরিয়ম আলাইহিস সালাম কিতা করবা, তাই তো আল্লাহর প্রেসক্রিপশন পাইতা টাইম টু টাইম, ও মতে তাই চলটা। যখন বাচ্চা প্রসব হইল, মানুষ আইলা, আইয়া জিকাইলা ইফুয়া কানো হইলা, তাই বলে আমি রোজা রাখছি, ই জমানার রোজাত কিতা আসিল না, মাত আসিল না, ও ফুয়ারে জিকাও, খালি আত দি ফাশারাত ইলাই, তাই খালি আত দি ইশারা করছেন, আর খালি ইশারা করতে দেরি হইছে, আর মানুষের দৃষ্টি গেছে খালি খার দিকে, ঈসা আলাইহিস সালামের দিকে, তাই কইন ইন্নী আব্দুল্লাহ, কইন ভাই ই খেবা, ও বলা জন্ম নেওয়ার বাদে তোর দাদা হুরুতে খান্দুন, আর এই দেখি হাসা আমরা লাখান মাতন, তে তো মানুষের মন গেছে ও ভাই, আর তাই ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব জালানি নবিয়া, আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমারে কিতাব দান করছেন, আর আল্লাহ আমারে নবী বানাইয়া পাঠাইছেন, আমার মাইরে দুষাদুষি করিও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা, মজহরে আনওয়ার ওয়াহদত है मोहम्मद मुस्तफ़ा,
गंजाइर फारजदारी साज है क़रार से अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि मौलाना मुहम्मद। हाजरीने मजलिस আর লম্বা করিয়া না। আল্লাহ ওলি আল্লাহর জন্মের ঘটনা কইলাম মরিয়ম আলাইহিস সালাম। আল্লাহ নবী ওগুলোর জন্মের ঘটনা কইলা ঈসা আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস, ইয়াহইয়া আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম আর মুসা আলাইহিস সালামের জন্মের ঘটনাও আছে। আল্লাহ যদি নবী ওগুলোর জন্মের ঘটনা কইতে লজ্জাবোধ করেন না, আমরা নবী ওগুলোর জন্মের দিন পালন করিয়া নবীর ওগুলোর জন্মের আলোচনা করতে দুষ্টা কোথায়? মাথুন না, আমরা ভুল ধরার মানে হইল আল্লাহরে ভুল ধরা। মাথুকা খুব সাবধান, ভুল টুল ধরতে হইলে বুঝবে খার ভুল ধরে কথা বুঝছেন না। খুব সাবধান কইলাম কেন হুনুকা, জিঞ্জুরের এক করার তলরটা টান দিলে উপরটাই লড়ে। মাথুন না, কোনো মানুষ যদি কয় নবী ভুল করছেন তো বুঝা যাইব আল্লাহ এমন এক মানুষের নবী বানাইছেন যেন ভুল ত্রুটি করেন। নবী তো আল্লাহ বানাই, মানুষে বানাই না। মাথুন না, আল্লাহ বানাই, মানুষে বানাই না। তো এই নবীও ভুল করছেন মানে আল্লাহ এমন একজন নবী বানাইছেন যে ভুল করেন মানে আল্লাহ ভুল করছেন। নির্বাচনও ভুল খার আল্লাহ। তুমি নবীর ভুল ধরে যদি কার ভুল ধরইব? আল্লাহর ভুল ধরইব। খবরদার হাত দিতে হইলে বুঝিছি নি দিবা। নবীর মিলাদুন নবী যদি নবীর জন্মের আলোচনা যদি তুমি করা যায় না তাইলে আল্লাহ কইলা কেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম। তামাম নবী হলে কইছেন মোহাম্মদুর রসুল্লাহ আইতরা। আমার লগ ইয়া কা মোহাম্মদুর রসুল্লাহ আইতরা। সবে কইছেন আইতরা আইতরা আইতরা। আর আল্লাহ এখন লাকাদ জাআকুম রাসূলুন, আমার নবী আইছইন, আমার নবী আইছইন, আমার নবী আইছইন। হোকা সুবহানাল্লাহ। তখন নবীরে যে খোয়াইছেন আইতরা, আর আল্লাহ নিজে কইন আইছইন লাকাদ জাআকুম রাসূলুন। তোমরার মাঝে আইছইন এক রাসূল, খান্তনে আইছইন মিন আনফুসিকুম, তোমরার ও মানুষের মাঝখানে। আব্দুল্লাহ আমিনার মাধ্যমে নবীর আইসেন রে, রসুল আইসেন রে, তোমরা দেখো খবর লো পাওয়া গেছে নি না? না পাওয়া গেছে। আল্লাহ কই আইছেন বাধা নাই। আমরা যদি কই আইছেন বাধা হয়। আল্লাহ যদি নবী ওগুলা যদি কোন আইতরা আইতরা আর আমরা যদি কই আইসেন, বাধাটা কোন জায়গাত? বাধা এক জায়গাত। আল্লাহর নবীর প্রতি মনোভাব বালা নাই। আর এই কথা যদি মিশা হয়, মনোভাব বালা থাকে তে মানিলাও। মনোভাব যদি বালা থাকে তে মানিলাও। আরবে আজমে, ইউরোপে, আফ্রিকায়, আমেরিকায়, এশিয়ায়, দেশে দেশে, জায়গায় জায়গায়, এমনকি পাহাড়ে পর্বতে, সাগরে, দরিয়ার পারে কোনো জায়গাত বাকি নাই নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ চলে। তুমি মুমিন হইয়া কিলা কও যে রসুল্লাহর জন্ম বৃত্তান্তর আলোচনাটা বেদাত, তাইলে আল্লাহ হইবা সকলনে বড় বেদাতি কথা ঠিক নি না? নাউজুবিল্লাহ মিন যালিক। যদি কেউ কয় মিলাদ পড়া বেদাত আর সকল বেদাতি সকল দুজগতে আল্লাহরে খানো দিতে রে, ও মেয়া সাহেব আল্লাহরে খানো বাটাইছে। নাউজুবিল্লাহ কই জানি না? এর লাগি আমার ভাই হল মারতে সময় খুব সাবধান হইয়া মাতেন, যেন নবীর শানো যদি বেয়াদবি হয়ে যায়। আল্লাহ এর লাগি কইছেন, তোমরা তো কবে আমি কিতা করলাম? আমি তো খালি এরিতা কইছি, আর তো কিছু করছি না। আমি কই আর তোমরা ওলা মনে করবে, আল্লাহ কইটা তোমরা ওলা মনে করবাই যে আমি তো চূড়া এরিতা কইলাম তো কি তৈল। আর আমি আল্লাহ কই আর তোমরা জিন্দগির সব আমল বরবাদ হইব। কিতা আমার নবীর সামনে টানটনে আওয়াজ বড় করিও না, করলে তোমরা জিন্দগির সব আমল বরবাদ হয়েছে। তোমরা একজনে আরেকজনটা জেলা ডাকো আমার নবীরে, তোমরা ইলা ডাকিও না। তোমরা চলার পথে একজন আরেকজনের আগে যাও, আমার নবীর চলার পথে তোমরা আগে যাইও না। আমার নবীরে মুর্দা নবী মনে করিও না, আমার নবী জিন্দা নবী। কিয়ামত পর্যন্ত মসজিদে নববীতে গিয়া আওয়াজ দিও না। যদি ইনো আওয়াজ দাও আল্লাহর হাবিব আসেন, রওজা শরীফ জিন্দা আসেন, তোমার আওয়াজ যদি বড় হয়ে যায় জিয়ারত করিয়া আইবাই, হাজি হইয়া আইবাই, কিন্তু জিন্দগির আমল বরবাদ করিয়া আইবাই।
ও যে হজ করিয়া যত সব কামাই করছো আমার হবিবর রোজা শরীফের সামনে গিয়া একটা বড় আওয়াজ দেওয়ার কারণে তোমার জিন্দগির সব আমল বরবাদ হয়ে যাব। খবরদার মদিনা শরীফ যাইবার আগে বালা করি বুঝা ফলা করিয়া যাইও জেসা লাগি মদিনা শরীফ উপযোগী নাই। আমরা সব কিবলা জীবনে কোনোদিন মদিনা শরীফের মসজিদে এতেকাফ করছেন না, জীবনে কোনোদিন করছেন না। তার কারণ হইল যদি বেয়াদবি হয়ে যায়। কথা বুঝছেন না? এই জায়গায় কেন বড় গরম জায়গা, লাইন যদি ঠিকমতো ফিটিং করা যায় তাইলে এক জায়গাত ও অন্তনে চুইস জ্বলব, আস্তে দুনিয়া উজালা হয়ে যাব। আর যদি আপনি মূল তারও হাত দিয়ে লাইনতে মরে যাব। মাতুন না ওই যে গাঁও গ্রামের লাইন দিতে কাবার দিয়া দেয়নি না বাড়ি ঘরের কাছে ভাই, ডাইরেক্ট লাইন যদি বাচ্চা খাসা সিঙ্গলে যদি বাড়ি বাড়িতে মরে যাব, এর লাগি কাবার দিয়া দেয়। খেনে বা অত হুশিয়ার খেনে বলে 33,000 ভোল্টর লাইন খবর আছে, চইলে শেষ। আমার রসুল্লাহ 33,000 ভোল্টর নি মাতুন না। হ্যাঁ, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত যত বাতি জ্বালাইবা, হোক ইমানের বাতি, হোক সূর্যের আলো, আর হোক কারেন্টের আলো, সব আলোর আলো আমার নবী নূরুন আলা নূর। জুড়ে এখন সুবহানাল্লাহ। তার নাম শামসুদ্দোহা, তার নাম বদরুদ্দুজা, তার নাম নুরুল হুদা, তার নাম কাফিল ওয়ারা, তার নাম মিসবাহুজ্জুলাম, তার নাম জামিলুশ শিয়াম, তার নাম সাহিবুল মেরাজ। এইভাবে অসংখ্য নাম আমার নবীর আছেন না নাই? রসুল্লাহর লোকে মারতে সাবধানে মারতেইব। তান সানো মারতে উল্টা পাল্টা হইলে তাইন কিচ্ছু কইতা নাই, কিন্তু তানে যেন সাদ করিয়া বানাইছেন সুন্দর করিয়া, হেন এমন বিগড়িবা তোমার সব তার জলে বাসে দেয়। কথা ঠিক না না? হ্যাঁ, আবুল আহমেদ তুরা বেশম মাতিছিলা, আমার রসুল্লাহ কোনো জবাব দিছেন না। মাতেন না? জবাব দিছেন? আবুল আহমেদ কইছেন তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। আমার রসুল্লাহ সবার করে লাইছেন। আবুল আহমেদ কইছে তাব্বাত লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি ধ্বংস। রসুল্লাহ সবর করছেন, আল্লাহ সবর করছেন নি, বরং আল্লাহ খবর লই নিছেন। কিতা খবর? তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আবুল আহাব লম্বা নাক, গর্দনা লম্বা, সিনা মুঠা, আখল মন জ্ঞানী, ধনী, ফুয়াইন বেশি, সম্পদ বেশি, কুছ কাজে আসবে না। তুমি সার খার হয়ে যাও, তুমি ধ্বংস হয়ে যাও। আবুল আহাবরে মৌতর আগে তার বাচ্চা কাচ্চা তার এক্সপেল করে দিছিলা, বাড়িতে নিয়ে জঙ্গল নিয়ে ফেলাইছুন, ফসিয়া মরছে, তার ধন সম্পদ তার কোনো খামো লাগছে না। আর এখন জ্বলতে আছে জাহান্নামের ভিতরে। সেই আবুল আহাবের মতো দোষী মানুষ দুনিয়ার মাঝে আর হইতে পারে না, যে নাম করা রেকর্ড করা দোষী মানুষ। ও আবুল আহাবে এক ঘটনা ঘটাইয়া হে উল্টা নাম করিলেইছে। কিতা ঘটনা ঘটাইছিল বলে, আবুল আহাবে যেহেতু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা খাজা আবদুল্লাহ আলাইহিস সালাম তে ওফাত হয়ে গেছে। আর বাইর গরো মানে একটা সন্তান জন্ম নেওয়ার সম্ভাবনা বড় অপেক্ষমান। দাসী সুহাইবের কইছেন, দাসী আমার বাইর গরো আবদুল্লাহর গরো কোনো আওলাদ জন্ম রইলে তুমি আমারে পয়লা খবর কইবে, তুমি খবর রাখবাই। তোমার এই বিভাগে আমি নিয়োজিত করলাম, চাকরি দিলাম। সুহাইবিয়া বারবার খবর রাখেন। হঠাৎ করিতেন খবর জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হয়ে গেছে। আবদুল্লাহর ঔরসে মা আমিনার কুলে মোহাম্মদুর রসুল্লাহ নূরুন আলা নূর তশরিফ আনলেছেন। গিয়া খুশি হইয়া খবর কইন, আবুল আহাব তোমার বাইর করে বাতিজার জন্ম হয়েছে। আবুল আহাবে খুশি হইয়া দুইটা আঙ্গুল তুলা মারি ঠান্ডে আজাদ করে দিলাইল। সুহাইবিয়া বড় ভাগ্যবান বেটি, রসুল্লাহ পাক তার দুধ খাইছেন। সুবহানাল্লাহ, সুহাইবিয়ার দুধ খাইছেন খেয়ে রসুল্লাহ। সুবহানাল্লাহ, খুশিতে কিতা করলা, ও দুই আঙ্গুল লাড়িয়া তান্ডে আজাদ করে দিল। এটা আরবর মানুষের আদত আছিল, গোলাম আজাদ করতে হলে ও আঙ্গুল দিয়ে ঠেলা মারতাম, বস শেষ, এই আজাদ। মারা গেলা বুখারী শরীফের হাদিস। তান বাই আব্বাস সাদিয়ালা তানে খাবে দেখলা, তানে দেখে কইলা, ভাই আপনার খবর কিতা? বলে, আমার চাইতে দুর্ভাগ্য আর কেউ নাই, আমি দুজকের আগ্নে জ্বলিয়ার। তবে ভাই একটা সুসংবাদ, প্রত্যেক সোমবারে আল্লাহ পাকে আমার দুই আঙ্গুলির মাঝে দিয়া বেহেশতি পানি দিন আমি খাই। আল্লাহ রাব্বুল আলামিনে মুমিন হলো লাগি জান্নাত বানাইছেন।
কাফির হলো লাগি জাহান্নাম বানাইছেন, এটা আল্লাহর আইন। কোন কাফিরে জাহান্নামের ভিতরে জান্নাতের কোনো ব্যবহার পাইতো নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহরে রাসূল জানিয়া নাই, বাতিজা মুহাম্মদ জানিয়া আবু লাহাবে তার দাসী সুহাইবিয়ারে আজাদ করে দেওয়ার কারণে আল্লাহর হাবিবের খাতিরে আল্লাহ আইন পাল্টাই দিয়েছেন। আবু লাহাবের মুখে সোমবার দিন পানি দেন, শুইয়া শুইয়া আবু লাহাবে খায়, যে কারণে তার সোমবারকুর আজাবটা পাতলা হয়ে যায়। এর লাগি বুখারী শরীফের ব্যাখ্যাকার আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি ফরমায়েন, যদি একজন মারাত্মক কাফির হওয়ার কারণে, মারাত্মক কাফির হওয়া সত্ত্বেও যদি আল্লাহ তারে দুজখের ভিতরে আইন বদলাইয়া বেহেশতি পানি খাওয়াইন, এলে এক মুমিনে যদি রাসূলুল্লাহর জন্মে খুশি হইয়া কিচ্ছু করে, এলে এর বদলা আল্লাহ বেহেশত ছাড়া আর ছোটো কিচ্ছু দিতে পারতা নাই। ওই যে মাহফিলে মিলাদুন্নবী অনুষ্ঠিত, যারা সদকা করছেন, দান করছেন, আইসেন, বইছেন, গেছেন, শুনছেন, সময় দিছেন, উগুমা করিয়া মেহনত করিয়া করা, আপনারা মনে করেন যদি মহফিল হইল তো কিত হইল ওলা নি বলে না। এই মহফিলে যদি আসারের কোনো আসর আপনার দিলেও পয়দা হয়, তে জানেন যেন আল্লাহ রাব্বুল আলামিনে এর বদলা একবারে কম দিলেও বেহেশত দিবা। আর বেহেশত দিলে কিতা দিবা, আল্লাহ জেলা বড়ো, তার দান ওলা বড়ো। কারণ আপনার আমার সম্পর্ক আজকে হয়েছে রসুল্লাহর মহফিলের লগে, রসুল্লাহর মহফিলের লগে সম্পর্ক হওয়ার কারণে রসুল্লাহর লগে আমরা সম্পর্ক হয়েছে। আর আল্লাহ রসুলের সম্পর্ক হইল আল্লাহর লগে, রসুল্লাহর সম্পর্ক আল্লাহর লগে হওয়ার কারণে আমরার সম্পর্ক রসুল্লাহর লগে হওয়ায় আমরার সম্পর্ক আল্লাহর লগে হয়ে গেছে। বহু তুফরে দিয়ে আল্লাহ আমরা নিশ্চয় নি মহফিল করিয়া। তো মহফিলে মিলাদুন্নবী যেটা, এটা শহর দিক বিবেচনা এটা যাই। আমি আজকে একটা কিতাব দেখছি আল্লামা আলভী রহমতুল্লাহ আলাই, যেন আলভী আল মক্কি। আপনারা মক্কা শরীফ গেলেও দেখবা যে মক্কা শরীফের একটা রোডের নাম আছে যে শারে আলভী। ই সাবর বাবার নামে একটা রোড আছে। তাইন হরম শরীফের ভিতরে হাদিস শরীফের তকরির করতা, ওই যে সাহেব হাদিস শরীফের তকরির করতা। এক পর্যায়ে ওহাবি হলে তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করলা। বাদশাহ ফয়সল সাহেবরে জানাইলা যে এই তো সুফি মানুষ। বাদশাহ ফয়সলে তাদের নিলা, নেওয়ার পথে দীর্ঘ লম্বা বৈঠক হইল। বৈঠকের পরে বাদশাহ ফয়সলের সামনে তাই মিলাদ শরীফের দলিল তাই যেটা যেটা করেন দলিলা দিল্লা দিয়েছেন। দেওয়ার পরে বাদশাহ ফয়সলের বুঝা হয়েছে যে এই খামটা ঠিক, কিন্তু রাষ্ট্র যখন এটার বিরুদ্ধে বাদশাহ পক্ষ লইয়া খালি বার্তা নাই, ও তার নামে 200 একর জায়গা তাই একোয়ার করলা। আর সৌদি আরবের সবচাইতে বড় যে সাফাখানা, ও সাফাখানারে নির্দেশ দিলা তাই যত কিতাব লেখবা বিনামূল্যে এই কিতাবগুলা ছাপাইবা। আর এই 200 কেয়ার মাটির উপরে তাই তাহবা, এর ভিতরে তাই যেটাবার লাগে করবা, কেউ কোনো আপত্তি করতে পারত। এই নীলা শহীদ আলভী আল মক্কি রহমতুল্লাহ তার লেখা কিতাব। তাই লেখছেন কোনো মুমিনে কোনো দিন মিলাদ শরীফের মহফিলটা এনকার করতে পারত। কোনো মুমিন তার ভিতরে ইমান আছে, হে মিলাদ শরীফের মহফিলটা এনকার করার কোনো সুযোগ। তাহলে কোরআন শরীফও ভাইলাম মিলাদ আছে, রসুল্লাহ সাল্লামে মিলাদ পালন করছেন নি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে প্রত্যেক সোমবারে রোজা রাখতেন। হ্যাঁ, হামেশা সোমবারে রোজা রাখতেন। সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবারে এখানে রোজা রাখেন, হুজুরে ছোটো করে জবাব দেন, যাকা ইয়াউমুন উলিদতু ফীহি, এদিন আমি রোজা রাখতাম না নিবা। আল্লাহ যে আমার দুনিয়াত দিলা, হকলে আমার জন্মর লাগে শুক্রিয়া আদায় করলাম, আমি হকলের লাগে শরীর থাকতাম না নি, আমিও আমার জন্মর শুক্রিয়া আদায় করার লাগি আমি সোমবারে রোজা রাখি। আর ওই সোমবার দিন আমার কাছে ওহী আইছে, সুবহানাল্লাহর লাগে আমি রোজা রাখি। রাসূলুল্লাহ রোজা রাখিয়ে দেখাইলা আমার জন্মর শুক্রিয়া আমি রোজা রাখিয়ে আদায় করি। এখন যারা 12 জন এরা কইবা রাসূলুল্লাহ তো রোজা রাখিয়ে শুক্রিয়া আদায় করছেন, তোমরা লাগান জিলাপি খাইয়া তো করছেন না বা খরাইছেন না। বলে না, আমরা নবীতনে দুইটা পাইছি। রসুল্লাহ সাহেবের নবুয়ত জাহির হওয়ার পরে রসুল্লাহ 2টা দুম্বা কিনিয়া রসুল্লাহ তার নিজের পক্ষ থেকে আবার আকিকা করছেন। হি তো দাদা সাহেবের 7 দিনের দিন করছেন, নামও মোহাম্মদ রাখছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিজে আবার আকিকা করিয়া দেখাইলে আমার উম্মত বল, আমার জন্মের খুশিতে আমি আকিকার দরকার নাই, আরেকবার করলাম। তোমরা কিয়ামত পর্যন্ত যারা আমার জন্মে খুশি হইয়া সিন্নি সালাত করবাই, গরু জব করবাই, উট জব করবাই, বকরি জব করবাই, দুম্বা জব করবাই, বেড়া জব করবাই, অথবা যে কোনো ধরনের খাওয়ার জিনিস দিয়ে মানুষের খাওয়াইবাই, আমি এটার অনুমতি আকিকা করিয়া তোমরা দিয়া গেলাম।
এখন তোমরা যদি কেউ জিলাপি ছিড়াইতে তোমরা চলিও না বলে আমরা জিলাপিও বলা আমরা রসুল্লার হ্যাঁ আমরা যদি কেউ ছিড়াই বলে তোমরা তো সিন্নি খাওরা বলে হাসা কথা তো আমরা তো সিন্নি খাওরা আমরা তো চাওরা নাই আমরা খাওরা মাথেন না আমরা চাওরা নাই আমরা খাওরা বলে তোমরা দাওয়াত দিলে তো বগলো আতারাইয়া মাথেন না মুখটা কয়টা টেলিয়া আর আবার বস্তা বাঁধি আরও যাইতে কয়টা বরিয়া নেও ফাইলে তো খাও মাথেন না রসুল পাক সময় আকিকা আর বার করিয়া দেখাইলা যে মানুষের খাওয়াইও আমার জন্মর খুশি করতে পারবাই হোক সুবহান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আমরা কোরআন শরীফ তনে আদি শরীফ তনে দেখলাম যে আল্লাহ কোরআন শরীফ ও নবী ওগুলোর মিলাদ করছেন আর আল্লাহর নবীও তার জন্ম শুক্রিয়া আদায় করছেন আমরা হিসাবে শুক্রিয়া আদায় করি শরীয়তের কোনো খেলাফ কিচ্ছু নাই এটা মহব্বত যার ভিতরে যতখান হে অতখান ত্যাগ স্বীকার করব রসুল্লাহ সাল্লাল্লাহু মহব্বতে খরচ করলে আপনি অত সকাল রেজাল্ট পাইবা অন্য কোনো কামে খরচ করি অত সকাল রেজাল্ট পাইতা না গ্যারান্টি ইনশাআল্লাহ গ্যারান্টি আল্লাহ নবীর মহব্বতে খরচ করলে যে বদলা পাইবা অন্য কোনো রাস্তাত খরচ করলে অত সকাল বদলা পাইতা না কথা বোঝা গেছে না লাগি শাহ আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি কইন মা সাবাতা বিসুন্নাহ কিতাব যেটার অনুবাদ হইছে মুমিন কি মা ও সাল হ্যাঁ এর মধ্যে লেখেন যে আল্লাহর হাবিবর জন্মর আলোচনা যে জায়গাত হয় এই জায়গাত কমপক্ষে 1 বছর আল্লাহর রহমত বর্ষিত হয় আর 1 বছর তন লাগি আল্লাহ জমিন তনে গজবরে দূর করিলেন সুবহানাল্লাহ এর লাগে আগর মানুষে ফুরকি কুদাইতে নয়া ঘর বানাইলে নয়া দোকানও ভাড়ে দিলে মাতন না নয়া মসজিদ বানাইলে নয়া মাদ্রাসা বানাইলে মিলাদ ভরিয়া উদ্বোধন করতা হ্যাঁ আজকাল তো বেদাতে লাগাল পাইছে এটা নাই কমিজার হাসাও কমিজার কারণ এরা যেবাটে মানুষের বুঝার আর পয়সা দের পয়সা পাওয়ার বাদে কার চৌ কান্দাই রয় না মাতুন না পয়সা পাওয়ার বাদে জেসার চৌ কান্দাই রয় চকু তার কিচ্ছু লাগে না খালি পয়সাও লাগে বিরাদরানে ইসলাম রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ শরীফের মহফিল দুনিয়ার সমস্ত মহফিল তুনে সেরা মহফিল সুবহানাল্লাহ এই মহফিলের কোনো তুলনা হয় না কারণ ই জাত যদি দুনিয়াত না আইতা তাইলে কোরআন শরীফ আইতো না মাতুন না নবী হলো আইতা না এর লাগে আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি তাইন লেখন যে সবে মিলাদর মিলাদ উত্তম না সবে কদর উত্তম কে আল্লামা ইবনে কাসির জানতে সকল দলের মানুষে ইমাম মানেন তার লেখা তফসিরে ইবনে কাসির তার লেখা আপনার আল্লাহ নবীর বেদায়া নেহায়া শুরু থেকে শেষ পর্যন্ত এটা ইতিহাসের কিতাব তারিখের কিতাব তাই লেখন কইন সবে বরাত সবে মিলাদর রাইত উত্তম মিলাদ উত্তম না সবে কদর উত্তম তাই লেখন যে সবে কদরের রাইত কোরআন শরীফ নাজিল হইছে আল্লাহর নবীর উপরে কার উপরে নবীর উপরে কোরআন শরীফ নাজিল হইছে কোরআন শরীফ নাজিল হইতে করি আল্লাহ সব ফেরেশতা পাঠাইছেন এমনকি জিবরিল আমিনও পাঠাইছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা মিন কুল্লি বিইذن রাব্বিহিম মিন কুল্লি আমর সুবহানাল্লাহ 1000 মাসের মকবুল ইবাদতের চাইতে উত্তম আর এই রাত আল্লাহর নবীর উপরে কোরআন শরীফ নাজিল হওয়ার কারণে সমস্ত ফেরেশতা হল এমনকি জিবরিল আমিন পর্যন্ত দুনিয়াত লামিয়া আইছেন যদি রাসূলুল্লাহর উপরে কোরআন নাজিল হওয়ার দিন সমস্ত ফেরেশতা এমনকি জিবরিল লামিয়া আইন তাইলে খোকা আল্লাহ নবীরে কোরআন শরীফ দান করছেন নবীর উপরে এই নবীর শান বেশি না কোরআন শরীফের শান বেশি পাতুন না ডরাউনি কইতে নবীর শান বেশি হাদিয়া যেটা দেওয়া হয় জানে হাদিয়া দেওয়া হয় হাদিয়া কোনোদিন বড় হয় না জানে হাদিয়া দেওয়া হয় টাইম বড় যদি মানন্যাতে দুই কথা কই আপনারা লড়িতে না মনে করেন আমি উল্টা পাটিল কিতা কইয়া কোনোকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ কোরআন শরীফ কিতা করছেন দান করছেন হাদিয়া হিসাবে দান করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন শরীফ নাজিল হইছে
এলে জানুফে নাজিল হইল তান মর্তবা বেশি ইনা যেটা নাজিল হইল তান মর্তবা বেশি জানুফে নাজিল হইছে তান মর্যাদা অসংখ্য গুণিতে বেশি তাহলে কোরআন শরীফ যেদিন নাজিল হইল এদিন সকল ফিরিস্তা সকল আইলা আর কি হইল আইয়া সকলরে সালাম করলা আর ই রায় তৈ গেল হাজার হাজার মাসের চাইতে উত্তম আমার নবী যদি আইতা নাতে ই রাইত ওইল নে কিলা কোরআন শরীফ কার উপরে নাজিল হইল নে আর ফিরিস্তা সকল কার কিতা লাগিয়ে আইলা নে আমার নবী দুনিয়াত আইবা করিয়েও আল্লাহ সকলতা বানাইছেন আর তানবরে কোরআন শরীফ নাজিল করছেন ফিরিস্তা সকল আইছেন তাহলে আল্লাহর নবীর শান আর মান কই বলে কোনো মানুষে যদি রসুল্লাহরে দেখে সশরীরে দেখে তাই কিতে হইব সাহাবি হইব কোনো মানুষ যদি সারা জীবন বুকুত কোরআন শরীফ লইয়া ঘুরে হে সাহাবি হইতে পারবো না সাহাবি হইলে দুজকের আগুন তার উপরে হারাম হয় আর কোরআন শরীফ বুকুত লইয়া ঘুমাইলেও দুজকের আগুন হারাম হওয়ার কোনো গ্যারান্টি নাই কথা বুঝছেন না শুধু তা নাই আল্লাহর হাবিবরা যদি কেউ খাবে দেখে তার মর্যাদা কতখান সুবহানাল্লাহ ইলা বহুত উদাহরণ অকল দেওয়া যাইব সুতরাং আল্লাহর নবীর ওয়ালাদত শরীফের রায় আল্লাহ যত শান আর মান আর যত ইজ্জত আর বরকত দিছেন সব বরকতের মূল উৎস মোহাম্মদ রসুল্লাহ আল্লাহি রসুলের পাকসমের আগমনের রায়তিতা সারা রায়তে কলতনে কোটি কোটি গুণে বেশি উত্তম হোক আলহামদুলিল্লাহ আল্লামা ইবনে কাসিরে কইছেন ই রায়ত উত্তম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি এর লাগি একটা কথা মাথাত রাখতে হইব যে আমার নবীর তুলনার কেউ জমিন আইছেন না আইতাও নাই আল্লাহ আরশ কুরসি লৌহ কলম যা বানাইছেন সব আমার নবীর খাতিরে বানাইছেন আমার নবীর নূরতনে বানাইছেন হ্যাঁ ডক্টর তাহির আল কাদরিয়ে তাই আনছেন যে সিরতে হলবিতনে ঘটনা তফসিরে কুরতুবিতনে আনছেন ইমাম কুরতুবি রহমতুল্লাহ তাআলা কইন যদি আল্লাহর নবীর হকিকি সুরত আরশের সামনে জাহির হইত তাইলে আরশ জ্বলিয়া সারখার হয়ে গেল নে আল্লাহ ইউটিলাইজ করিয়া সিস্টেম করিয়া আল্লাহর নবীর নূরে চাপাইয়া রাখছেন আল্লাহর নবীর হকিকত এখনো জাহির হইছে না আরশ উজালা হইছে আমার নবীর নূরে আমার নবীর নামে আল্লাহ রব্বুল আলামিনে এই আরশ বানাইছেন আরশ বানাইছেন আমার নবীর খাতিরে এর লাগি আর কোনো নাম জায়গা পাইছে না এই জায়গা দুইটা নামে জায়গা পাইছে এক নাম হইল আল্লাহ আর আরেক নাম হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ শুনুকা ওই যে কুটা এক নক্তা দুইটা নক্তা তিনটা নক্তা আছে না তলে নক্তা উপরে নক্তা আলাদা নিতে নিলে দুর্বল হরফ তান দিয়ে আরো জন যদি পরিচয় দেন নক্তা হইলে আমার চিনবা আমার উপরে দুইটা নক্তা আছে আমার চিনবা আমার তলে দুইটা আছে কিন্তু যেটা হরফ নক্তা নাই তার চিনানি লাগে না হেন নিজে তার নিজে লাগি যথেষ্ট আলিফ স্বয়ং সম্পূর্ণ লাম স্বয়ং সম্পূর্ণ হা স্বয়ং সম্পূর্ণ মিম স্বয়ং সম্পূর্ণ হা স্বয়ং সম্পূর্ণ দাল স্বয়ং সম্পূর্ণ আল্লাহর নামের মধ্যে 4টা হরফ আলিফ লাম লাম হা স্বয়ং সম্পূর্ণ হরফ আমার নবীর নামের মধ্যে 4টা হরফ স্বয়ং সম্পূর্ণ হরফ কোনো নক্তা নাই আল্লাহর নামও 4 হরফ আমার নবীর নামও 4 হরফ আমার আল্লাহর নামের হরফ কোনো নক্তা নাই আমার নবীর নামও কোনো নক্তা নাই আমার আল্লাহর পরিচয় 12 হরফ দিয়া আমার নবীর পরিচয় আল্লাহ দিয়েছেন 12 হরফ দিয়া লা ইলাহা ইল্লাল্লাহর হরফ গনিলে 12টা মুহাম্মদুর রাসূলুল্লাহর হরফ গনিলে 12টা কি আসানো অপূর্ব মিল আল্লাহ রাখছেন হোক সুবহানাল্লাহ আরো বহুত কথা আছে এর লাগে আর কিচ্ছু কইয়া লাভ নাই মোহাম্মদ হা মিদে হামদে খুদা বস মোহাম্মদ হা মিদে হামদে খুদা বস খুদা মদে আফরি মুস্তফা বস আমার নবীর তারিফ করা লাগে আমার আল্লাহ যথেষ্ট আর আমার আল্লাহর তারিফ করা লাগে আমার নবী যথেষ্ট মিলাদুন নবী মিলাদুর রাসূল মিলাদে মুস্তফা এর তুলনার কোনো জলিলুল কদর আযীমুশ শান মাহফিল এই জমিনে হয় নাই হবেও না সুবহানাল্লাহ
অতুলনীয় মাহফিল, অতুলনীয় মাহফিল। আমার নবীর দেলা কোনো তুলনা নাই, মিলাদুন নবীর মাহফিলের ওলা বরকতর কোনো তুলনা নাই। আসেনি রসুল্লাহর তুলনা আর কেউ আসেননি বলে না, রসুল্লাহর তুলনা তাই নিজেও কিলা। ইমাম বুসিরি রহমতুল্লাহ আলাইহি কইন ফাহুয়াল্লাযী তাম্মা মানাহু ওয়া সূরাতুহু সুম্মা ইসতাফাহু হাবিবাম বারিউন নাসামি মুনাজ্জাহুন আন শারীকিন ফি মাহাসিনিহি ফাজাওহারুল হুসনি ফিহি গায়রু মুনকাসিমি। আমার নবীর সৌন্দর্যত বাগবানের ক্ষমতা কেউ নাই। সুবহানাল্লাহ। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশাউ। আল্লাহ আপনারে বেআইব বানায়া সৃষ্টি করছেন, যেমন আপনি আল্লাহরে কইছেন আল্লাহ আমারে ওলা বানাও। সুবহানাল্লাহ। তালাআল বাদরু আলাইনা من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا আল্লাহ নবী বাধা দিছেন না। সাহাবায়ে কেরামে কইন আপনি তলা আল বদরু, আপনি হইলে গিয়া 14 তারিখের রাত খুর সান্দুল্লাহ খান। সুবহানাল্লাহ। কইন আমরার মাথার উপরে 14 তারিখের পূর্ণিমার চাঁদ উদিত হইয়াছে। মিন সানিয়াতুল ওয়াদা, সানিয়াতুল ওয়াদার দিকতনে এর লাগি ওয়াজাবা শুকরু আলাইনা। আমরার উপরে আল্লাহ যে নিয়ামত দান করছেন এই নিয়ামতের শুকরিয়া আদায় করে আমরার উপরে ওয়াজিব। অতদিন ওয়াজাবা শুকরু আলাইনা, কতদিন মা দাআ লিল্লাহি দাঈ, আল্লাহরে আল্লাহ হইয়া মানুষের যতদিন ডাকিবা অতদিন মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমনের শুকরিয়া আদায় করে আমরার উপরে ওয়াজিব। কথা বলছেন না? টাইম আসেনি। যতদিন আল্লাহ কইবা মানুষ অতদিন নবীর শান হইতই, অতদিন পর্যন্ত ওয়াজিব। আল্লাহ নবী কইতে আসলে না কেন কই না, এটা ঠিক নাই, এটা ঠিক না, এটা কইও না। হ্যাঁ, ইটা ফুড়িনতে গাইতে গাইতে কম বসি নাবালিকা ফুড়িন খান্দর উপরে চুল, ইটার উঠিছে জুস আর তবলাত বাড়ি লাগাইছেন, পাগলা বাড়ি লাগাইছেন। লাগানির বাদে এমন দেওয়ানে গিয়াইছে যে সময় আমার রাসূলুল্লাহ আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা গরো গিয়া তামিছেন আর ফয়সালা দিলাইছেন আমি ওরা থামু। তখন ফুরিন তখন নাহনু বানাতুম মিন বানিন নাজারি ইয়া হাব্বাযা মুহাম্মাদুম মিন জারি। সুবহানাল্লাহ। দফ বাড়ি দিন কইন আমরার ভাগ্যবালা, আমরা বনি নাজ্জার গোত্রর ফুড়িন, আমরার মেহমান হইছেন, আমরার প্রতিবেশী হইছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। তলাল বদরু আলাইনা কইয়া মিলাদুন নবীর রেলি লইয়া বার হইলে কইন ইতা আর একটা কোনটা। আর বাংলাদেশের বিজয় দিবস সরকার দলকে খুশি করার লাগি পেটর মাঝে দি ফারিয়া জাতীয় পতাকা বান্ধিয়া আল্লাহটি লইয়া নাচিলে ওইনো বেদাত হয় না। রাসূলুল্লাহ সানো রেলি করি লাইলে তলাল বদরু আলাইনা পড়লে বালাগাল ওয়ালা বিকামালি পড়লে ইয়া নবী সালামু আলাইকা পড়লে বেদাত হই যায়। কথা আছে না মিছা? শোক বদলি রায় কিলে এরা বলে এরার ভিতরে ইমানের শোক নাই, গতিকে জবান বদলিতে পারে, কথা বদলিতে পারে। কিন্তু আমরারে আল্লাহ এমন এক পীর মুর্শিদের লোক ধরাইছেন যে তা কইসলা 100 বছর আগতনে যা কইছেন সারা এখন অক্ষরে অক্ষরে 12 না 12 না মাতকা 12 না 12 না 12। এর লাগি আমরা বেপরোয়া হওয়া দরকার। রাসূলুল্লাহর মহব্বতে বেপরোয়া হয়ে গেলে এই সময় দেখবা যে ইটা আস্তে আস্তে গড় লইলিবা। আর যদি আমরা ফতোয়া উনিয়া আস্তে আস্তে আমরা গড়মুখ হয়ে যাই তাইলে এরা প্রবল হয়ে যাবা। যে কারণে পাড়ায় পাড়ায়, গড়ে গড়ে, গ্রামে গ্রামে, স্কুলে কলেজে, মাদ্রাসা ইউনিভার্সিটি সর্বত্র আল্লাহর নবীর মিলাদুন নবী প্রতিষ্ঠিত করা আমরার ইমানই দায়িত্ব। আল্লাহর হাবিবর সুপারিশ পাইতে হইলে রাসূলুল্লাহর মান আর শান দিলা উপরে দিয়া উঠে আমরা ও ব্যবস্থা করা লাগবে না লাগতো না। রেলি আইলে
ও মেসাব কজনের কাম হইল তাই ফালাইতা। আর আমরা যারা পাবলিক আছি আমরা তো রসুল্লাহর উম্মত হইয়া এমন শিল মারাইছি আমরা এটা কিচ্ছু লাগতো না। ইমানদার যারা আছেন সারা বারোই দিতা ইমানদার রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যেদিন মদিনা শরীফ আইসন এদিন এর আগে তো নে খালি খবর পাইয়া মদিনার বেটাইন বেটিন গাছও উঠিছেন টিল্লাট উঠিছেন ফাড়ও উঠিছেন রসুল্লাহ আইতরা আর যে দেখছেন সারা রাস্তাত নামে গেছেন লামিয়া তলা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মা দা লিল্লাহি দা। ইয়া রাসূলুল্লাহ আপনি আমার বাড়ির মেহমান কা, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার বাড়ির মেহমান কা, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার বাড়ির মেহমান কা। হুজুরে কইন না আমি কার বাড়ির মেহমান হইমু, আইজ আমি কইতাম পারতাম না। আমার আল্লাহ আমার উটের উপরে ওহী নাযিল করছেন, উট যেন বইব না আমি থামু, আমার লাগি তুমি দেন সব সমান। আমি যার বাড়িতে বইমু তুমি খুশি হইবা, হেন বেজার হইবা, উট যে বাড়িতে বইব হল খুশি হইবা। সুবহানাল্লাহ। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে যাইতে তান উট বই গেলা। বয়ার বাদে কি হইল, আবু আইয়ুব আনসারী খুশি হইয়া কইলা ইয়া রাসূলুল্লাহ দুইতলা ঘর আপনারে সারা দিলাইলাম। রসুল্লাহ কইন না সারা আমার নাই, তুমি তাই না থাকো। বলে তাইলে আপনি উপরে থাকবো আমি নিচে থাকবো, আপনার মাথার উপরে আমরা স্বামী স্ত্রী থাকতাম পারতাম না। আল্লাহর নবী ফরমাইন তুমি তাই উপরে যাও আমারে নিচে রাখো, মানুষ আমার লোকের সাক্ষাৎ করতা আমার কাছে জানতা, তুমি দেন আমারে উপরে দিলে হইব কিলা মানন না। আল্লাহর নবী জোর জবরদস্তি করিয়া নিচে থাকলা। রাইত আতো লাগি গেল পানির মশক, জগ ধরো কার পানি পড়ে গেছে, এক কমল আছিল ওখান দিয়ে পানি তুলিয়া আর সারা রাত দুইজন গরুর দুই কোনাত খাড়া। ইয়া আল্লাহ পানি পড়ে গেছিল, যদি রসুল্লাহর উপরে পড়ে যেত বাদের দিন সকালে গিয়া ইয়া রসুল্লাহ পানি পড়ে গেছিল আর কমল দিয়ে পানি মুছিয়া সামলাইছে, আমরা আর উপরে দেখতাম না, আপনার দয়া করি উপরে দেখা হোক। সুবহানাল্লাহ। সেই আবু আইয়ুব আনসারীর করে আমার নবী বাকি জীবন কাটাইলা এবং এখন সেই আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা করে আমার রসুল্লাহ এখনো আরাম ফরমাইছেন। আবু আইয়ুব আনসারীর আটা চলা দেখে রসুল্লাহ বলেন ও আবু আইয়ুব ভাই আমার তোরা খবর আছে তোমার কাছে, আমার এখন চিঠি আছে তোমার কাছে। তাই ইয়া রাসূলুল্লাহ আমার তো মনে নাই। বলে মনে করো, খুঁজতে খুঁজতে হঠাৎ মনে হয় হ্যাঁ বংশ পরম্পরায় আমার কাছে একটা চিঠি আপনার পৌঁছেছে। ইয়া রাসূলুল্লাহ আমি ভুলে গেছি, আল্লাহর নবীর দরবারে আনি আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা চিঠি দে। সুবহানাল্লাহ। যাই হোক সাহেব হল লম্বা সময় মাতলাম। আল্লাহ আমরা রসুল পাক সাহেবের মাহফিলে মিলাদ শরীফ হওয়ার তৌফিক দিছেন। জীবনে যতদিন বাঁচি একটু ত্যাগ স্বীকার করবা। মুরব্বী হলরে দেখা যায়, যুবক হলরে দেখা যায় না। যুবক হলে কিতা পালন করা মাতুন না, ঈদে মিলাদে মোবাইল না কিতা মাতুন না, খালি মোবাইলের ঈদ পালন করা জায়গায় জায়গায়। আমি তো গতকালকে মৌলভীবাজার থেকে আওয়ার পথে বাক্কা ভিতরে গেছিলাম, একটা ভুয়ায় ফাও লম্বা করছে, দুই তিনটা বনো ফাও তো আটায় না হরণ দিলে কাঁচা তাওয়ার পরে একটা তার হুশ হয়েছে তো ফাও আটাইছে নিলে গাড়ির টায়ার ফাওয়ার উপরে দিয়ে উঠি যায়। মরা কবুল করে লিছে বাচ্চাইনতে, কিন্তু মোবাইলের লোক ছাড়তে রাজি নাই। ওই যে বাচ্চাইন তোর সেরা মলিন হয়ে গেছে, খালা হয়ে গেছে, ইতে আস্তা রাইট মোবাইল বাই সাইন সাইনি না সাইন না দিন হয়ে গেছে, রাইতে গেছে দিন। এই সমস্যা শুরু হয়েছে। এই ফিতনা তুমি আল্লাহ রাব্বুল আলামিন আমরা হেফাজত করুকা। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। এক মহিলা 100 টাকা দিয়েছেন, আর এক সাহেব 50 টাকা, আর এক সাহেব 10 টাকা। আপনারা যদি কেউ কিছু দিতে চান দিলাক্কা, আমার একটু পানি খাবো। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতু লিল মুত্তাকিন ওয়া সলাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া যুররিয়াতিহি আজমাইন। ربنا تقبل منا كما تقبلت من عبادك الصالحين وتب علينا إنك أنت التواب الرحيم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تؤاخذنا بسوء أعمالنا ولا تسلط علينا من لا يرحمنا في الدنيا والآخرة وكف أيدي الظالمين عنا يا حفيظ. احفظنا ويسر أمورنا وعسر مرادنا واصلح ذات بيننا واهلك أعداءنا
اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم أي الله محفل أول سے آخر تک قبول اور منظور فرما محفل رب خوشی ہے تو ثواب دیوا اپنا حبیب رحمت للعالمین اور خدمت پوچھے ثواب دی تمام انبیاء مرسلین علیہم الصلاۃ والتسلیمات اور خدمت ثواب دی پوچھے دو صحابہ تابعین تبع تابعین شہداء مجتہدین علماء متقدمین متأخرین سلف صالحین محدثین مفسرین شو اللہ মাটির নিচে যত আউলিয়া کرام আরাম ফরমাইছেন तमाम और खिदमत सबर दिए पूछे दो चिश्तिया कादरिया नक्शबंदिया मुजद्दिदिया मोहम्मदिया सोहरावर्दिया सजुरिया सो तमाम मकबूल से जिलार बुजुर्ग और खिदमत सबर दिए पूछे दो खास सुल्तान सिरा हज़रत शाह जलाल मुजद्दिद यामनी रहमतुल्लाह अलैहि गाजी बुरहानुद्दीन रहमतुल्लाह अलैहि हज़रत शाहपुरान रहमतुल्लाह अलैहि सो 360 और खिदमत सबर दिए पूछे আমরার পীর মুর্শিদ সাহেব কুলা ফুলতলি রহমাতুল্লাহ খিদমত সাহাবাত দিয়ে পৌঁছে দিও হযরত বদরপুরি রহমাতুল্লাহ আলাইহি তুমি আমার হাবিব পর্যন্ত যত বুজুর্গ গল গুজিয়া গেছেন তার খিদমত সাহাবাত দিয়ে পৌঁছে দিও ये लेकर বহু মানুষে তোমার মকবুল আলী সাহেব কুলা রহমাতুল্লাহ আলাইহি দামন দরি দরি জমিন ছাড়িয়া গেছেন ইয়া আল্লাহ আল্লাহ আমরা तमाम রে খাল কিয়ামতের দিন তোমার মকবুল আলী সাহেব কুলার দামনের মধ্যে শামিল রাখো ইয়া আল্লাহ তোমার হাবিবের লেওয়ায় হামদের নিচে জায়গা দিও আল্লাহ আরশে আজিমের নিচে ওরা আশ্রয় আমরা নসিব ই মাহফিলের জরিয়ায় আমরা রে মাফ করে দেও আমরা জিন্দা মুর্দা মা বাপ রে মাফ করে দেও ইয়া আল্লাহ আমরা রাস্তাতে যাই কেরাম রে মাফ করে দেও ই মাহফিলের সবরাত দিয়ে আমরা মাই বাপ সাথে যাই কেরাম রওদাত পৌঁছে দেও ইয়া আল্লাহ আমরার মুরব্বী হলর রুহানি দোয়া আমরা রে নসিব ফরমাও ইয়া আল্লাহ খাস করে আমরা রাস্তাতে যাই কেরাম যারা জমিন ছাড়িয়ে গেছেন দরজা বুলন করে দেও বহু মেহনত করছেন বদলা কিছু দেওয়ার নাই মৌলা তোমার কুদরতের ফাওখানে ধরে টানটানা লাগি মাফির ভিক্ষা চাইয়া দরজা বুলন দিছে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর ফরমাও আমরা রে মায়া করছো অনেকের মাথার উপরে মাই বাবুর ছায়া আছে উস্তাদ হলোর ছায়া আছে আল্লাহ আল্লাহ আমরার মা বাবু উস্তাদ হলোর ছায়ারে আমরার উপরে লম্বা করিয়া দেও খাস করে বড় সব কেবলার আয়ত বরকত দেও মুহাদ্দিস হুজুরের শিফা আজিলা কুল্লিয়া নসিব ফরমাও সাহেবজাদা ওর আয়াত বরকত দেও আল্লাহ আমরা আওলাদ দান করছো আমরা আওলাদ ওর আয়াত বরকত দেও আল্লাহ শাগরিদান ওর আয়াত বরকত দেও আলিমে বা আমল ওলিয়ে কামিল হিসাবে কবুল ফরমাও ও তোর বাদে আমরা নেকি দি ইয়াদ করনে वाला জমিন বাকি রাখি ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন মাহফিলটা তুমি কবুল ফরমাও তোমার যত বান্দা হলে সাহায্য সহযোগিতা আছেন तमाम সাহায্য সহযোগিতারে কবুল ফরমাও তোমার যত লায়েক দাদা তুমি এনায়েত ফরমাও আয় আল্লাহ আমরা যারা খালিয়াতে আইলাম ওলা খালিয়াতে যাইতাম নিরে বাবা তোমার হাবিবের মাহফিল হইয়া যদি খালিয়াতে যাই খানতুনে বরাতে যাই মুয়া আল্লাহ আল্লাহ তোমার কুদরতের বাগানে ধরে ভিক মাঙ্গিয়ার আমার মতো গান্দা সিয়া মানুষের মুখে দিন আছে আপনার হাবিবর চেহারা আনার দিকে সাইয়া আমরার ভিক্ষার জুড়ে তুমি বরিয়া দিও আল্লাহ আল্লাহ আপনার হাবিবর দরবারে আমরা পক্ষ থেকে অসংখ্য গণিত দুরুদ সালাম দিয়ে পৌঁছাই দেও আমরা রে বারে বারে হারামাইন শরীফাইনের মকবুল জিয়ারত নসিব ফরমাও ইয়া আল্লাহ যত মানুষ আশা করছেন সহি সালামতে পৌঁছাই দিও আল্লাহ আমরা অভাব অনটনরে দূর করিয়া দেও আমরা বিমারি হলোর বিমারি তোমার দারুস শিফা তুমি শিফা নসিব ফরমাও বেজুড় হলোরে নেকজুর নসিব ফরমাও নিয়া আওলাদ হলোরে নেক আওলাদ দিয়া নিয়াল করিয়া দেও ইয়া আল্লাহ আল্লাহ খাস করে আমরা পড়নেওয়ালা বচ্চেন তো রেজেনে জকি ফমে কামিলাতা ফরমাও আমরা তামামর মনের আশা ফুরাইও আল্লাহ আমরা খেরুরে খাজুল বেজার করিও না মৌলা আল্লাহ খাস করে পড়নেওয়ালা বচ্চেন তোরে তোমার রহমতের কুলো জায়গা দিয়া পরবর্তী উলামায়ে কেরাম হিসাবে এরারে কবুল আর মঞ্জুর ফরমাও اللهم اجبر انكسارنا واقبل اعتذارنا واختم بالسعادة آجالنا واجعل آخر كلامنا عند انتهاء آجالنا قول لا إله إلا الله محمد رسول الله سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين آمين السلام عليكم